বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইন্ট্রোটা দিয়ে দিই বন্ধুরা, সেটা ভুলে যাই প্রত্যেকদিন, আবার ভুলে যাব। আমি অনুজওয়াল 58, তোমাদের টিপসের চ্যানেল। আমি তোমাদের প্রতিদিন একটা করে টিপস দেখাই। আজকে আমি তোমাদের যে সেই টিপসটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এই যে গরম, এই যে সিজনটা চলছে, বাইরে খেয়াল করছো না কি জানি না, বাইরে আমি একটু বেরিয়েছিলাম ডাক্তারকে দেখাতে, শরীরটা ভালো ছিল না। রিক্সা করে, মানে ঘরের সামনে থেকে রিক্সায় উঠেছি, এমনকি মানে যেখানে গেছি সেখানে ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে রিক্সা থেকে নেমেছি। তাতে আগুনের হলকা, কাকে বলে, মানে গরমটা এখনো পুরো আসেনি। এপ্রিল মাস তো পড়লোই না এখন, যা পড়তে চলেছে এপ্রিল মাস। আর ঘটনাটা হচ্ছে যে তাতেই অবস্থা। তো তাতে স্কিনটা কি হচ্ছে আমাদের ঝলসে, মানে স্কিনটারও সব দিকে সর্বনাশ হয়ে যাচ্ছে স্কিনটা। তো স্কিনটা যা এই এই সিজনে, মানে এই যে একটা শুকনা একটা, মানে আর আগুনের এমনিতে দেখবে যদি বাইরেও না বেরো, ঘরে জানলা খোলা রাখলেই দেখবে 10টার পর থেকে আগুনের একটা হলকা আসছে। আমি তো ফিল করছি, জানি না তোমরা কীরকম ফিল করছো। আমার তো প্রচণ্ড মনে হচ্ছে যে আগুনের একটা হলকা, ঘরের ভেতরেও কষ্ট হচ্ছে এতটা, এমন একটা। তো এই সিজনে কি করতে হবে স্কিনটাকে ভালো রাখার জন্য, স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য, স্কিনটাকে গ্লো করাবার জন্য, স্কিনটা যেন হাইড্রেট থাকে মুখের সব কিছুর জন্য। এই যে আমি এখন একটা তোমাদের টিপস দেখাচ্ছি, সেটা হচ্ছে সব রকম স্কিনের জন্য। সেটা অয়েলি স্কিনও করবে, ড্রাই স্কিনও করবে, কম্বিনেশন স্কিনও করবে, নর্মাল স্কিন, সবাই করবে। এটা করে দেখবে যে এটা মানে কি উপকার তোমরা পাও। সপ্তাহে 2 দিন করে করবে, স্কিনে লাগাও, স্কিনটা যেন হাইড্রেট থাকে, ভালো থাকে। সবসময় চেষ্টা করবে স্কিনটাকে হাইড্রেট রাখার। আরেকটা কথা, বাইরে বেরোলে বিনা সানস্ক্রিন বেরোনো যাবে না, এটা মনে রাখতে হবে। এমনিতেও বিনা সানস্ক্রিনে বেরোনো উচিত না, আমরা বেরোই না, তবুও বলে দিচ্ছি এই সিজনে একদম যাবে না বিনা সানস্ক্রিনে বেরোনো। এতটাই মানে সাংঘাতিক অবস্থা। এমনকি এখন যদি রোদে কাজ করতে হয় বা বাগানে যেতে হয় বা গ্যাসে রান্না করতে হয়, তাহলেও আমাদের করতে হবে একটু সানস্ক্রিন মুখে মেখে নিতে হবে। আবার সানস্ক্রিনটা মেখে সাথে সাথে রোদে যাব না। আমি বারে বারে একটাই কথা বলি, পুরো মুখে ট্যান পড়ে যাবে, সেই মানে সাংঘাতিক স্কিনের অবস্থা খারাপ হয়ে যাবে, যাতে আমরা না যাই। ঠিক আছে, তাহলে আবার দেখিয়ে দিচ্ছি, চলো দেখিয়ে দিচ্ছি সবাইকে কী করে স্কিনটা ভালো রাখতে হবে। খেয়াল করো, আমি তোমাদের কি কি বলে দিচ্ছি, কি কি লাগিয়ে আজকে এই যে শুকনো ওয়েদারের আমি যে স্কিনের টিপসটা দেখাচ্ছি সেটা তোমরা একটু দেখো। এইটা হচ্ছে গ্রিন টি, ছোটো গ্রিন টির যে পাতাগুলো থাকে না, যেগুলো জলে ডিগডি করে ডুবিয়ে দিই, যেটা গ্রিন টির পাতা, বা এমনি খুচরো যদি হয়, মানে দানাগুলো না, যদি মোটা মোটা দানা থাকে, লম্বা লম্বা দানা যদি থাকে, সেটাকে একটু কেটে নিতে হবে একটুখানি, ছোট ছোট দানাগুলো। সেটা আমি একটু গোলাপ জলের মধ্যে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখো, এটা গোলাপ জলের মধ্যে গ্রিন টিটা ভেজানো, এটা হচ্ছে গ্রিন টি। ঠিক আছে, এটা অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, এটা স্কিনের জন্য ভীষণ ভালো, ভিটামিন ই আছে এর মধ্যে, সব রকম কিছু আছে, ভীষণ ভালো স্কিনের জন্য হচ্ছে গ্রিন টিটা। এই গ্রিন টিটা গরমকালে, শুষ্ককাল, এই যে এই কালের জন্য ভীষণ ভালো। এটা আমি দেখাচ্ছি এটা কি করে মুখে লাগাতে হবে স্কিন ভালো রাখার জন্য। এটা হচ্ছে গ্রিন টিটা গোলাপ জলে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার কি করবে, এর মধ্যে মুসুরির ডাল আছে না, মুসুর ডালটাকে কি করবে, ঘরে তো সবার মুসুর ডাল থাকে, একটু মুসুর ডাল কি করবে, শিলনোড়াতে বা মিক্সিতে যে কোনো কিছুর মধ্যে একটুখানি পেস্ট করে পিষে রেখে দেবে, ড্রাই পিষে। তাহলে কি এই মুসুর ডালটা ভীষণ ভালো স্কিনের জন্য, সব রকম স্কিনের জন্য মুসুর ডালটা ভালো। এই মুসুর ডালটা এখানে 1 চামচ আমি মিলিয়ে দিলাম গ্রিন টির মধ্যে, পুরো গ্রিন টিটা কিন্তু আছে এর মধ্যে। আমি মিলিয়ে দিলাম মুসুরির ডাল, একটু ডাস্ট করে এইটা মিলিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, এটা মিলিয়ে দিলাম। এইবার আমি কি করছি, এর মধ্যে মিলিয়ে দেব হচ্ছে 1 চামচ মধু। মধুটা হচ্ছে ন্যাচারাল ময়েশ্চার। মধুটা আমি 1 চামচ, ঠিক 1 চামচ, এটা তো ছোটো চামচ, 1 চামচ, টেবিল চামচের 1 চামচ মিলিয়ে দিলাম, এর মধ্যে মধু মিলিয়ে দিলাম। গ্রিন টিটা আমি বারবার আবার বলে দিচ্ছি, গ্রিন টি গোলাপ জলের মধ্যে 1 ঘন্টা আগে, যারা গ্রিন টি খাও 2-4টা পাতা, 2-4টা না, একটুখানি ওইটাকে একটু ছোটো ছোটো করে কেটে ভিজিয়ে রেখে দেবে।
কারণ ওই অত বড় বড় দানা তো আর রাখা যাবে না। এটা যেহেতু আমার কাছে ডাস্ট একটুখানি গুঁড়ো মতো গ্রিন টিটা, ওইটার জন্য আমাকে এটাকে কিছু করতে হয় না। ওইটা এমনি গোলাপ জলে ভিজিয়ে দিয়েছি 1 ঘন্টা। তার মধ্যে দেবে মসুর ডালের গুঁড়ো, তার মধ্যে দেবে একটু মধু, তার মধ্যে দেবে হচ্ছে একটু অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। আমি সব দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে, কিন্তু কোনটায় কী দিচ্ছি। অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এইবার কি করবে বন্ধুরা, এটা সব রকম স্কিন করবে, যত রকম স্কিন আছে সব রকম স্কিন করবে, কোনো স্কিনের অসুবিধা নেই। প্রত্যেকে গরমকালে এটা করবে, এটা করে দেখবে সপ্তাহে 2 দিন করে তোমাদের স্কিনটা কেমন হাইড্রেট থাকে, ভালো থাকে। আধা চামচ দেবে চন্দনের গুঁড়ো, যেটা স্কিনকে ভালো রাখবে। ড্রাই মানে যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো মানে মহৌষধ, আমাদের জন্যও ভালো, যেহেতু চন্দনের গুঁড়ো। চন্দনটা তো আলাদা ইয়ে আছে জানোই। আর এর মধ্যে কি করবে, দিয়ে দিবে হচ্ছে 1 চামচ, এই 1 চামচও লাগবে না, কয়েক ড্রপ গ্লিসারিন দিয়ে দিবে। হয়ে গেল আমার দেওয়া। কী কী দিলাম, গ্রিন টি দিলাম। গ্রিন টির মধ্যে কী কী দিয়ে দিলাম, গ্রিন টির মধ্যে দিলাম হচ্ছে একটু মুসুর ডাল, গুঁড়ো মুসুর ডাল দিলাম, একটু অ্যালোভেরা জেল দিলাম, একটু মধু দিলাম, একটু চন্দনের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে কী করবে, সবগুলোকে নিয়ে একটা পেস্ট করবে। এই যে সব পেস্ট হলো বন্ধুরা। দেখো চা পাতাগুলো কিন্তু গ্রিন টিটাকে কিন্তু আমি সরাইনি। এখন সব বাড়িতে গ্রিন টি থাকে, কারণ প্রত্যেকেই গ্রিন টি খায় বেশিরভাগ বাড়িতে। গ্রিন টির অনেক রকম স্কিনের জন্য ভূমিকা। গ্রিন টি খাওয়াও যেমন ভালো, গ্রিন টি লাগানোও তেমন ভালো। এই যে দেখো, এটা দেখিয়ে দিলাম। এটা কোনো কিছু কঠিন না। আবার বলে দিচ্ছি কী কী লাগালাম। 1 ঘন্টা আগে গ্রিন টিটা গোলাপ জলে ভিজিয়ে রেখে দেবে। সাংঘাতিক ভালো একটা স্কিনের জন্য, একটা হেলদি ডায়েট স্কিনের জন্য। হেলদি ডায়েট বলে না, এটা হেলদি ডায়েট স্কিনের জন্য। এটা গোলাপ জলের মধ্যে 1 ঘন্টা আগে গ্রিন টিটা ভিজিয়ে রেখে দেবে। মুখ আন্দাজে তোমার যতখানি তুমি ধরো 1 চামচ, 1 চামচ একটু কম নিলেও হবে, ভিজিয়ে রেখে দিলে 1 ঘন্টা ভিজে যাবে। এর মধ্যে দেবে হতে মুসুর ডাল, একটু মুসুর ডাল নাহলে শিলপাটার মধ্যে গুঁড়ো করে একটুখানি চেলে নেবে। চেলে নিয়ে ওই ডালটা 1 চামচ দেবে। দিলে ওর মধ্যে এবার দেবে হচ্ছে 1 চামচ, 1 চামচ না হাফ চামচ চন্দনের গুঁড়ো। তারপরে দেবে হচ্ছে একটু মধু, তারপরে দেবে হচ্ছে একটু অ্যালোভেরা জেল, সব ঘরেই থাকে সবার। আর একটু দেবে হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিনে যারা অয়েলি স্কিন বলবে যে আমরা গ্লিসারিন কেন দেবো, তোমরা তো চন্দনের গুঁড়োটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, একটু গ্লিসারিন দিলে কিচ্ছু হবে না। আর যদি ভাবো যে গ্লিসারিনটা স্কিপ করবো, দেবে না, তাহলে দেবে না, গ্লিসারিন দিলে কিচ্ছু হবে না। অয়েলি স্কিনদের একটুখানি গ্লিসারিন দেওয়া হয়েছে, আর তার মধ্যে চন্দনের গুঁড়োটা দিয়ে দেওয়া হয়েছে, যেটা টেনে নেবে অয়েলটাকে, কোনো অসুবিধা নেই। যার জন্য গ্লিসারিন দেওয়া হচ্ছে নর্মাল স্কিনেরও কাজ দেবে, আবার অয়েলি স্কিনেরও কাজ দেবে, কম্বিনেশন স্কিনেরও কাজ দেবে, সব স্কিনের কাজ দেবে। এটা সাংঘাতিক স্কিনের জন্য একটা ভালো একটা ট্রিটমেন্ট আর কি। দেখো স্কিনটা কেমন থাকে। এবার আমি লাগিয়ে দেখাচ্ছি কি পদ্ধতিতে আমি লাগাচ্ছি। বন্ধুরা এবার আমি কি করলাম, এই যে গ্রিন টির যে প্যাকটা তৈরি করলাম, মুখ পরিষ্কার একদম, মানে স্কিন একদম মুখ পরিষ্কার আছে, কোনো রকম অসুবিধা নেই। স্কিনটা তোমরা কি করবে, ফেস ওয়াশ দিয়ে যেরকম করে তোমরা ধুতে চাও স্কিনটাকে পরিষ্কার করে নেবে। আর তারপরে কি করবে, ধরো আমি অনেকক্ষণ আগে স্কিনটা পরিষ্কার করেছো ফেস ওয়াশ দিয়ে, তারপরে কি করবে, যদি এটা যখন লাগাচ্ছ মুখের মধ্যে, এটা লাগাচ্ছ, এই ট্রিটমেন্টটা তুমি শুরু করেছো করা, একটু তুলোর মধ্যে একটু করে দুধ নিয়ে নেবে। দুধ দিয়ে সম্পূর্ণ মুখটা একবার পরিষ্কার করে নেবে, পরিষ্কার করে তারপর এটা লাগাবে। এটা কি করবে, সম্পূর্ণ মুখে তুমি লাগিয়ে নেবে। স্কিনটাকে সবসময়, আমাদের স্কিন যেটা আছে, এই যে আমরা ডাক্তাররা বলে দিনের মধ্যে 8 থেকে 10 গ্লাস জল খাবেন, 2 লিটার 3 লিটার জল খাবেন, কেন বলে, যাতে আমাদের শরীরটা হাইড্রেট থাকে। আমাদের শরীর হাইড্রেট থাকা মানে আমাদের স্কিনটাও হাইড্রেট রাখতে হবে, স্কিনটাকেও হাইড্রেট থাকবে, যার জন্য জলটা বেশি করে খেতে হবে, জলটা খাওয়াটা দরকার। যার জন্য স্কিনটাও যদি আমার হাইড্রেট না থাকে, তাহলে স্কিনটা ড্রাই হবে, দেখতে বাজে লাগবে, খসখস করবে, একটা একটা মানে বেজান একটা স্কিন মনে হবে, তো গ্লো থাকবে না, গ্লোলেস স্কিন একটা কীরকম লাগবে একটা। এটাতে কী হবে, সম্পূর্ণ স্কিনটা গ্লো করবে। তোমরা মেখে দেখো, মেখে না দেখলে বুঝতে পারবে না। সপ্তাহে 2 দিন করে মাখো, অল্টারনেটিভ ডেতে মাখতে পারলে খুব ভালো। একদিন পরপর মেখে স্কিনটাকে চেষ্টা করবে ঘরের মধ্যে। আমাদের অনেক কাজ থাকে, সবসময় সব কিছু সম্ভব হয় না, তার মধ্যেও চেষ্টা করো স্কিনটা ভালো রাখার জন্য। আর স্কিন ভালো থাকলে কী বলতো, দেখতেও সুন্দর লাগবে, নিজেরও ভালো লাগে, সবচেয়ে বড় কথা নিজেরও ভালো লাগবে। স্কিনটা যদি আমার একটা পরিষ্কার গ্লো মানে গ্লো করছে স্কিন থাকে,
তা আমার নিজেরও ভালো লাগে, আমার তো মনে করি আমি তাই। আমাকে যে আমি একদম স্কিনটা গ্লো করছে বলে আমি খুশি খুশি কিছু নয়। অনেকেই বলে যে গ্লো করলে কী হয়, আর এরকম সারা মুখ নোংরা থাকলে কী হয়েছে। যার সেটা যার যার ভাবার কাছে, যে যেরকম ভাবে। আমি ভাবি যে স্কিনটা যদি পরিষ্কার থাকে, সুন্দর থাকে, তাহলে নিজের মনটাও ভালো লাগে। সব কিছু পরিষ্কার থাকবে, যেমন আমরা গায়ে হাত পা সাবান দিই, কেন আমাদের শরীরটা পরিষ্কার থাকবে, আমাদের মনটাও ভালো লাগে। সেরকম স্কিনটাও তাই। স্কিনটা যদি ভালো, মুখটা সুন্দর একটুখানি গ্লো করে, একটু পরিষ্কার থাকে, কোনো অসুবিধা নেই। তো এটা একদিন পর পর তোমরা করে দেখবে বন্ধুরা সবাই। এটা পুরো কিন্তু ড্রাই, যে এই যে ড্রাই দিনটা, এর জন্য এটা কিন্তু দেখালাম, এই সিজনের জন্য এটা সাংঘাতিক উপকারী। তোমরা মেখে দেখো সপ্তাহে, অল্টারনেটিভ দেখতে করলে খুব ভালো, একদিন পর পর লাগালে। আর যদি না হয় তাহলে একদিন দুদিন পর পর, সপ্তাহে 2 দিন করে লাগাও, তাও স্কিনের জন্য ভালো। এটা হচ্ছে গ্রিন টি দিয়ে করে দেখো। পুরো চোখের তলা টলা এইগুলো দিয়ে একটু করে লেগে ঠিক 15 মিনিট বসবে, 15 মিনিটস একদম বসবে। বসার পরে হয় ফ্যানের তলায় বসবে বা এমনি বসবে, বসার পরে তারপরে এটাকে আস্তে 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 আস্তে, মানে খুব জোরে জোরে স্কিনকে করবে না, আস্তে 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 সম্পূর্ণ মুখটা পরিষ্কার করে নেবে। আর একটা বুদ্ধি বলে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে, এটা একটা মানে আমার এটা নিজেরই আর কি। যে জিনিসটা বেঁচে যাবে, মনে করো একটু বেঁচে গেল, একটু আমার বেঁচে গেছে, এই জিনিসটা আমি আর আমার মুখে আর লাগাবো না, এবার আমি এটুকু বেঁচে গেছি, যে বেঁচে যাবে না এটাকে ফেলো না, সাথে সাথে কী করবে না, এই যে এরকম করে হাতে দিয়ে দেবে, একটু হাতে মেখে নিলে। সারাদিন তো আমরা কাজ করি, হাতটাও তো আমাদের একটুখানি ঠিক রাখতে হয়। এরকম করে হাতের মধ্যে একটুখানি যে জিনিসটা আছে, একটু ফেলবে না, কোনো জিনিস ফেলার দরকার নেই। প্রত্যেকটা জিনিস তো আমরা কিনে ব্যবহার করি। তো তো এই জিনিসগুলোকে এটাকে এই যে হাতের মধ্যে রেখে দিন। হাতের মধ্যে মাখলে কী হবে, হাতটা দেখবে যে একদম পরিষ্কার হয়ে গেল একটুখানি। হাতটাও একটুখানি বেজান, হাতটা একটু ভালো রাখবে। আর এই হাতে সারাদিন আমাদের কাজ চলে, কাজে হাতটাকে একটুখানি ভালো থাকবে, হাতের স্কিনগুলো ভালো থাকবে, পরিষ্কার থাকবে। তাহলে ঠিক 20 মিনিট পরে স্কিনটাকে পরিষ্কার করে আমি আসছি, ঠিক 20 মিনিট পর। এই যে বন্ধুরা আমার এখন তো 15 মিনিট তো হয়ে গেছে, 15-16 মিনিট হয়ে গেছে। এইবার আমি কী করছি, যে একটা ধারালো চাকু, একটা চামচের পিছনে দিকে এগুলোকে ক্লিন করে নিচ্ছি। দেখো বন্ধুরা, উঠিয়ে নিলাম। এবার আমি কি করছি, পেস্টটাকে ভালো করে ধুয়ে আসছি। যেগুলো আমি বলছি না বন্ধুরা, ওগুলো একটুখানি দেখো, একটুখানি তোমরাও একটুখানি চেষ্টা করে দেখো স্কিনটাকে ভালো রাখার জন্য। দেখবে নিজেদেরই একসময় গিয়ে উপকার পাবে, বুঝতে পারবে যে স্কিনটা কতটা ভালো থাকে। ঠিক আছে, আমি এবার স্কিনটাকে ক্লিন করে আসছি, এসে দেখাচ্ছি যে স্কিনটা কেমন থাকছে। বন্ধুরা, এই যে আমি স্কিনটা ধুয়ে চলে আসলাম। এবার তোমরা দেখবে, নিজেরা ফিল করবে যে স্কিনটা কেমন লাগছে। আর আরেকটা কথা, আমার তো দেখো স্কিনটা নিজেরাই বুঝতে পারবে, নিজেরা আমি ফিল করছি, তোমরা তো ফিল করতে পারছো না, কিন্তু তোমরা যখন নিজেরা করবে নিজেরাই বুঝতে পারবে স্কিনটা কতটা আরাম হয়। স্কিনটা এই যে মুখে জ্বালা জ্বালা ভাবটা আছে, গ্রিন টি আছে, মুখে দেবে যে গরমকালে মুখটা জ্বালা 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 ভাব হবে না, গ্রিন টির জন্য। মানে এত এত ভালো জিনিসটা, যেটা তোমাদের আমি দেখালাম, তোমরা পুরো গরমে এই শুকনো আবহাওয়া, এই সিজনটার মধ্যে লাগিয়ে লাগিয়ে দেখো তোমাদের স্কিন কেমন থাকে। এত ভালো জিনিসটা, স্কিনটা বুঝতেই পারছো স্কিনটা কেমন হচ্ছে। আর বারে বারে আরেকটা কথা, এর আগেও আমি অনেকবার বলেছি, যখনই কিছু ট্রিটমেন্ট করছো মুখের জন্য, এগুলো ট্রিটমেন্ট যেগুলো করছো, সেগুলো কোনোদিনও দুপুরবেলা চেষ্টা করবে না করার জন্য, করবে রাত্রেবেলা। রাত্রেবেলা একটু ধৈর্য করতে হবে, একটুখানি, খুব বেশি তো লাগে না, আমরা তো সবই রান্নাও করছি, খাচ্ছি, ও সবই তো করছি, তার ফাঁকে যদি একটু করে নিতে পারি,
রাত্রেবেলা করলে কি হবে, রোদের প্রখর আলোটা তো, আর রোদটা যতই উপর কেন ঘরটাও তো একটু গরম হয়, একটু ইয়ে হয়, সেগুলো কিচ্ছু হবে না। তো রাত্রেবেলাটা একটা ঠান্ডা থাকে, ঠান্ডা ভাব থাকে, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে, আর পুরো স্কিনটা তখন, যখন রাত্রেবেলা আমরা ট্রিটমেন্ট যে কোনো কিছু, ধরো মুখে নাইট ক্রিম মেখে ঘুমাচ্ছি, যখন ঘুমাচ্ছি না, পুরো মুখটা আমাদের না রিপেয়ার হয়ে যায়। ড্যামেজ স্কিনটা, যেটা সারাদিন ড্যামেজ হয়, ওটা রাতে গিয়ে রিপেয়ার হয় ঘুমাবার সময়। তো আমরা যখন ঘুমাবো তখন তো মুখে আমরা কিছু একটা করবো, এটা মুখে সম্পূর্ণ ই করে রেখে, যেমন আমার কোনো ড্রাই কিছু লাগছে না, মনে হচ্ছে না যে স্কিনটা আমার ড্রাই, তো এখনও ড্রাই মনে হচ্ছে, যদি ড্রাই মনে হয় তাহলে একটুখানি অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে নেবে। অ্যালোভেরা জেল যদি না লাগে, কেউ যদি নাইট ক্রিম লাগায় তো নাইট ক্রিম লাগিয়ে নেবে মুখে। আমি কোনোদিনই নাইট ক্রিম মুখে লাগাই না, আমি বরাবরই অ্যালোভেরা জেল লাগিয়ে মুখে, অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে যদি লাগে। আর না হলে যেটা যে কোনো কিছু তোমরা লাগিয়ে নিতে পারো, অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে, গোলাপ জল একটুখানি সারা মুখের মধ্যে একটুখানি লাগিয়ে নিতে পারো, যে কোনো কিছু লাগাতে পারো, কোনো ব্যাপার না। একটা কোল্ড ক্রিম লাগিয়ে নিতে পারো, যেটা তোমার ইচ্ছে, বা একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো, সেটা লাগাতে পারো, যেটা তোমাদের ইচ্ছে লাগবে, সেটা যেটা ইচ্ছা হবে যেটা লাগে ওটা লাগিয়ে দেবে। আর আমার যেমন কেন কিছু মনে হচ্ছে না যে এখন আমি লাগাবো, আমার কিছু লাগছে না, আমার হচ্ছে মুখটা খুব আরাম, গ্লিসারিনটা দেওয়া আছে, মুখটা হচ্ছে খুব আরাম। আর বারে বারে বলেছি, সব রকম স্কিনরা এটা লাগাবে, সব রকম স্কিনরা লাগাবে, সপ্তাহে 2 দিন করে করবে, স্কিনটা দেখো কেমন লাগে, চেষ্টা করে দেখো কেমন লাগে, ভালো লাগবে। স্কিনটাও, নিজের স্কিনটা হাইড্রেট থাকবে, স্কিনটা হাইড্রেট, আমার নিজেরই মনে হচ্ছে স্কিনটা খুব সুন্দর, মানে হাইড্রেট আছে মনে হচ্ছে, স্কিনটাকে ভালো লাগছে। আর একটু বেঁচে যাবে যেগুলো, সেগুলো বলছে একটু হাতে হাতে লাগিয়ে নেবে, হাতটাও ভালো থাকবে, গলার মধ্যে লাগাবে, একটুখানি নিজেকে ভালো রাখা, একটুখানি স্কিনটা ভালো রাখা, নিজেকে ভালো রাখা, নিজের শরীর ভালো থাকা মানে নিজেকে ভালো রাখা। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার আমি আসলাম, টাটা। যদি ভালো লেগে থাকে বা যদি উপকার পাবে, উপকার পাওয়ার জন্য আমি এগুলো দিচ্ছি, যদি উপকার পাবে তাহলে লাইক কমেন্ট করে দিন। আর পুরনো বন্ধুরা, যারা নতুন বন্ধু আছে তারা একটা সাবস্ক্রাইব করে দিন। এবার আমি আসলাম, টাটা।